পানপাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা। বিধায়কের কাছে একাধিক অভিযোগ জানালেন মহিলারা। হুগলি জেলার পান্ডুয়া বিধানসভার অন্তর্গত বেরেলা কোচমালী গ্রাম পঞ্চায়েতের পানপাড়া এলাকায় পানপাড়া সেচ অ্যান্ড এগ্রিকালচার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক তুষার কুমার মজুমদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। সবাই সোসাইটির পক্ষ থেকে বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও এলাকার একাধিক সমস্যার বিষয়ে তাকে অবহিত করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় কিছু মহিলা বিধায়কের কাছে তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। অভিযোগ, এলাকায় একটি স্বনির্ভর গোষ্ঠীর নামে প্রায় 8 লক্ষ টাকার অনুদান মঞ্জুর হয়েছিল ছাগল পালন প্রকল্পের জন্য, কিন্তু সেই গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য দাবি করেন তারা এই অনুদানের বিষয়ে কিছুই জানতেন না। বিষয়টি জানতে পঞ্চায়েত ও বিডিও অফিসে গেলে তারা কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। অভিযোগকারী মহিলাদের দাবি, তাদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীর নামে ছাগল পালন প্রকল্পের জন্য সরকারি অনুদান আসে, কিন্তু সেই অর্থ কীভাবে ব্যয় হয়েছে বা প্রকল্প কোথায় গড়ে উঠেছে সেই সম্পর্কে তাদের কোনো তথ্য দেওয়া হয়নি। তাদের আরও অভিযোগ, বিষয়টি জানতে পঞ্চায়েত ও বিডিও অফিসে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যের বাড়িতে ওই ফার্ম গড়ে তোলা হয়েছে বলে তারা দাবি করেন। এই ঘটনায় পঞ্চায়েত সদস্য স্বামী অর্থেন্দু ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। অভিযোগের প্রেক্ষিতে বিধায়ক তুষার কুমার মজুমদার বলেন, এলাকার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। অভিযোগকারী মায়েদের আমি বলেছি তারা যেন সমস্ত বিষয় লিখিতভাবে আমার কাছে জমা দেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে, যদি কোনো অনিয়ম প্রমাণিত হয় তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য স্বামী অর্থেন্দু ঘোষ বলেন, যখন প্রকল্পের টাকা এসেছিল তখন গোষ্ঠীর সদস্যদের কাছে পর্যাপ্ত জায়গা ছিল না, সেই কারণে আমার বাড়িতেই ফার্মটি তৈরি করা হয়েছিল। বিষয়টি তাদের জানিয়েই করা হয়েছিল। এখন তারা অভিযোগ করছেন, তবে অভিযোগ করার অধিকার তাদের আছে। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকল্পের আর্থিক লেনদেন খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, জামালপুর নিউজ লাইভ। সামনে পেলেন, এমএলএ কে সামনে পেয়ে একটা অভিযোগ জানালেন আপনাদেরকে স্বয়ংবর গোষ্ঠী নিয়ে কিছু একটা সমস্যা হচ্ছে। ঘটনাটা কি ঘটেছে? গোষ্ঠীটা আমরা একটা দল করি সুজাতা ঠাকুরের কাছে। উনি বললো 8 লাখ টাকা এনএসএর মাধ্যমে এটা পাস হয়েছে, অনুদান টাকা। তা আমরা পঞ্চায়েতে গেছিলাম, পঞ্চায়েতে এনএস স্যার আমাদেরকে বললো না। বিডিও গেছি, বিডিও ম্যাম আমাদেরকে দূর দূর করে, আমাদের আগে উনি পৌঁছে যাচ্ছে, ওনার লোকেরা ফোন করে পঞ্চায়েতে বলে দিচ্ছে, বিডিও ডেকে নিচ্ছে। আর আমরা পড়াশোনা জানিনি, গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই বলে আমাদেরকে পা ধরতে শুধু ওর বাকি বলেছে, তোরাকে থানায় দেবে, এবার নারী নির্যাতন কেসে ফেলে দেবো। কে বলেছিল? যে সদস্য তৃণমূলের অনুসুয়া ঘোষ, উনার বাড়িতে ফার্মটা হয়, তা উনার জায়গাতে পার্সোনাল ছাগলের ফার্ম অনুসুয়ার বাড়িতে হয়। তা আজও পর্যন্ত আমি জানতে পারলাম না ওই ফার্মটা কিভাবে হয়েছে। তা কি চাইছেন? ওরা আমি তদন্ত করতে চাই, বিচার চাই। আর উনি যে বড় গলায় বলেছিল আমি ভালো কাজ করি বলে আমাকে সরকার অনুদান দিয়েছে, তার এটা আমি থেকে টাকা নিয়ে ও করেছে, তাহলে কেন করবে? এমএলএ সাহেব আপনাদেরকে একটা অভিযোগ জানাতে বলে, অভিযোগ কি জানাবেন? হ্যাঁ জানাবো। যে দলের হেড সে ভয় খাচ্ছে, লিখিত হিসেবে জানাবেন? হ্যাঁ লিখিত করে জানাবো। স্যার যদি আমাদের পাশে থাকে, আমি গ্রামের লোক যদি আমার পাশে থাকে, আমি একবারে বলবো। শ্যামলী রায়। আজকে আপনাদের এখানে কি বিষয় আলোচনা হয়েছে? বিষয় বলতে কি, আমাদের এখানে একটা 15-এর রাস্তা ছিল, 15-এর রাস্তা ছিল। সেই রাস্তাটা স্যারকে দেখালাম যে দেখুন এই রাস্তাটা খুব প্রয়োজন আমাদের। এই রাস্তাটা যেহেতু টাকা অ্যালট হয়ে আছে, আর দুটো আপাসের রাস্তা ছিল, সেই রাস্তা দুটো যাতে আপাসের রাস্তাটা হয়, টাকা অ্যালট হয়ে আছে, এই জন্য স্যারকে ডেকেছিলাম। আমার সমিতি এখনো কিন্তু সমবায় সমিতি না, এটা এসএফপিসি, মানে সেচ ফার্মার প্রোডাকশন কোম্পানি লিমিটেড। যদি ওটা সমিতিটা করা যায়, তার জন্যই আমরা এটা করেছি। সমিতির আয় ব্যয় সংক্রান্ত কোনো হিসাব নিকাশ আগে হয়েছে? হ্যাঁ, যেটা আমাদের আয় ব্যয় যেটা হয়, আমাদের পেপসি কোম্পানি থেকে যেটা আয় হয় সেটা হিসেব হয়, যেটা গ্যাস থেকে গ্যাসের আলাদা খাওয়া থাকে, যেটা গাড়ি আলাদা খাওয়া থাকে, সব কিন্তু এই সমিতিটা ভালো চলছিল। যখন আগেকার সেক্রেটারি চেয়ারম্যান ছিল, সেই সময় প্রচুর টাকাটা বিএস করে দেন। স্থানীয়দের অভিযোগ সমিতির আয় ব্যয় সংক্রান্ত হিসাবে গরমিল রয়েছে, এ ব্যাপারে আগে হয়েছিল, কিন্তু এখন নতুন করে যারা হয়ে আছে আয় ব্যয় সব টোটালটাই ডেলি শিট হয়। আগের যা হয়েছিল, আগের বলতে আগে যারা ভোটে ছিল তারা কিন্তু অনেক টাকা 19-20 মানে শ্রীগন্ধন যে প্রজেক্ট করেছিল, প্রজেক্টের লস হয়ে গেছিল। সেই প্রজেক্টটা এখন আমরা নতুন করে ধরে আমরা সেটাকে ঠিক করে চেষ্টা করছি। আয় ব্যয় হিসাব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। কি নাম আর কি পোস্টে আছে সমবায়? আমার সমবায়ের পরিস্থিতি এখন মোটামুটি না, কি পোস্টে আছে? আমার নাম হচ্ছে, আমি অর্ধেন্দু ঘোষ, আমি এই সমিতির প্রেসিডেন্ট। সমবায় এসছে, কি বলবেন? পানপাড়া সমবায় জেএফপিসি
আমি এলাম, এসে ওনারা যে ওনাদের কিছু সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমাকে চিঠি করলেন। কিছু কিছু কাজ পেন্ডিং আছে, সেই কাজগুলো দেখতে দেখতে দেখা গেল কি মায়েদের কিছু অভিযোগ, সেই অভিযোগের মাধ্যমে তাদের দেখে দেখে এখানে ঘর দেওয়া হয়েছে। একটা স্বনির্ভর গোষ্ঠী আছে, গোষ্ঠীটার নাম কি একটা বললো, প্রজাপতি। এই প্রজাপতি গোষ্ঠীতে ওদের যেটা ওদের কথা সেটা হচ্ছে যে এখানে কোনো দুর্নীতি হয়েছে। কিভাবে এই গোষ্ঠীটা হলো, কি হলো, কিভাবে লোনের বিষয় আছে, সব কিছু মিলে জুলে ওরা যেটা বললো এখানে কোনো দুর্নীতি আছে। ওরা কিছু জানে না এই গোষ্ঠীর সম্পর্কে, অথচ গোষ্ঠীটা হলো, তার পরিপ্রেক্ষিতে ওরা দুঃখে সেই গোষ্ঠীটাকে বন্ধ করলো। কিন্তু এটা কেন বন্ধ হলো, কি জন্য বন্ধ হলো, তার একটা ইনকোয়ারি দরকার আছে। তার জন্য আমি ওনাদেরকে বললাম যে একটা লিখিত দিন আমাকে, তারপরে বিষয়টা কি আছে ভিডিও ম্যাডামের সঙ্গে আলোচনা করে ওনাদের সমস্যা যেটা আছে মেটাবো। আপনার কথায় কি ওনারা আশ্বস্ত হলেন? ওনারা আশ্বস্ত হয়েই বাড়ি গেল। তো বিষয় হচ্ছে কি, আর একটা বিষয় আছে, এখানে অনেকগুলো সমস্যা আছে ভিতরে। আমি মোটামুটি মানুষের মধ্যে কথা বললে কিছুটা বুঝতে পারি। তো সেই সমস্যাটা কি আছে সেটাও একটু তদন্তের বিষয় থাকবে। এর মধ্যে কি আছে কি না আছে পরে বোঝা যাবে। ভারত মাতার নামে এগিয়ে যাবে, শুভেন্দুদার নামে। শুভেন্দুদা যে ভাষায় কথা বলে আমরা তারই সৈনিক, আমরা সেই ভাষায় কথা বলব। এই সমবায় হচ্ছে একটা নিম্ন গ্রামের মানুষরা সমবায়ে আসে কৃষিকাজের জন্য। এই যে সারের একটা দাম হিউজ পরিমাণে এখন আছে, সেই পরিমাণে চাষিরা ফসলের দাম পাচ্ছে না, ওইটা নিয়ে কি আপনারা ভাববেন কিছু? আমাদের ভাবনা অলরেডি হয়ে গেছে। আমার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আমাদেরকে নিয়েও বসেছিলেন এবং আমরা নিজেরাও এমএলএরা বসেছিলাম। এই যারা চাষি আছে চাষিদের সম্পর্কে, যে চাষিদের উপরে যেভাবে চাপ হয় সেই চাপটা যাতে না হয়, সারের যে ভর্তুকি বা সারের যে সমস্যা চাষ করার সময়, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেটা কিছুটা আপনারা 22 তারিখে যে বাজেট হবে সেই বাজেটে হয়তো ওটা উঠতেও পারে সারের বিষয়টা, কিন্তু অ্যাকচুয়ালি কৃষকদের সম্পর্কে সার নিয়ে ভাবছে এবং ভাববে কৃষকেরা সমস্যা হবে না, ন্যায্য মূল্যে সার পাবে। শুধু সার নয়, আলুর দাম নিয়েও অনেক সময় চাষিরা সমস্যায় পড়েছে। আগের সরকার আলুটাকে ধ্বংস করেছে, আগের সরকার যা করেছে যত তোলাবলির কাজ তৃণমূল করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাবতীয় যে দুর্নীতি আজকে এই যে আপনি যেটা স্বনির্ভর গোষ্ঠী যেটা বললাম, এটা কারা করেছে? ওরাই তো পরিচালনা করেছে। তো যা করেছে তৃণমূলের দুর্নীতিতে পুরো খোবরা হয়ে রয়েছে ভিতরটায়। আপনি খুলবেন না, এখানেও পাবেন কিছু না কিছু। তো ঘটনা হচ্ছে কি, দেখেছেন মানে বললাম দেখুন আওয়াজ, তো সব এখানেও পাবেন, সব জায়গাতে পাবেন। তো ওরা যেটা করেছে মানুষকে এমন করেছে না, চোর তৈরি করেছে বাংলায়। ভালো মানুষগুলোকেও চোর বানিয়েছে না, এরা চোরে পরিণত করে। কেন, উপরে চোর থাকলে নিচে কি থাকবে? সাধু থাকবে কি? সেটা থাকবে না। তো সেই জন্যই এখানে যেটা হবে, সেখানে আমরা যেটা করব, আমরা সম্মানীয় শুভেন্দু অধিকারী বললাম যে ভাষায় কথা বলে সেটাই আমরা বলি, এবং যে কাজে উনি করছেন গরিব মানুষের যে কাজ, মেহনতি মানুষ চাষিবাসী, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আছে। তাদের ভালোর জন্য আমরা সবকিছু করতে পারি।